আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। বাণী সংসদের প্রশ্নের মাল্টিপল চয়েসের প্রশ্নের উত্তরগুলো তোমরা প্রায় দেখে নিয়েছো, প্রায় তৈরি করে দিয়েছি তোমাদের। এরপরে বাকি প্রশ্নগুলো তোমাদের বলবো। যদি তোমাদের প্রশ্ন বোঝার ক্ষেত্রে বা যদি কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে এই জায়গাটা হয়তো আরেকবার বললে ভালো হতো, তোমরা আমাকে বলো যে স্যার এই জায়গাটা আমরা বুঝতে পারলাম না, আরো একবার বলে দিন। ক্লাসে থাকলে যেমন আমি বলে দিই তোমাদের, তা সেক্ষেত্রে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9433914950 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা বিভিন্ন তোমাদের স্কুল এবং তোমাদের যা কোয়ারিজ সবগুলো কিন্তু জানাতে পারো। তোমাদের 4-5 জনকার যদি কোয়ারিজ বেশি হয়ে যায় বা এরকম নতুন কোনো জিনিস যেগুলো আগে কেউ আলোচনা করেনি, এরকম কোনো জিনিস যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে বলবে। আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেবো, তোমাদের প্রশ্নের উত্তর সমস্ত দিয়ে দেবো এবং তোমাদের যা যা কৌতূহল যদি বলো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ করে তোমাদের সব আবার জানিয়ে দেবো। পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের বাণী সংসদের বই থেকে প্রশ্ন উত্তরের পর্ব আলোচনা করছি। এখন তোমাদের শূন্যস্থান পূরণ বিষয়ে প্রশ্নগুলোর উত্তর আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। তার আগে আমি মাল্টিপল চয়েস করে দিয়েছিলাম। এবার হচ্ছে প্রশ্ন উত্তরের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বিভাগ খ। আচ্ছা, এখানে হচ্ছে নির্দেশ অনুযায়ী উত্তর লেখো। দেখো, বাক্যগুলির মধ্যে উপযুক্ত শব্দ বসাও। দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে হচ্ছে কি বলেছে, ড্যাশ থ্যালাসেমিয়াকে কুলির রক্তাল্পতা বলে। তাহলে এটা খুব সহজ। কুলির রক্তাল্পতা বলে বিটা থ্যালাসেমিয়াকে। তারপরে প্রশ্ন 2.12 লিঙ্গ নির্ধারক লিঙ্গ সংযোজিত সংযোজিত জিনের সাপেক্ষে মহিলারা হচ্ছে বাহক, আমি লিখে দিয়েছি। হল্যান্ডিক জিনের অবস্থান ওয়াই ক্রোমোজোম, আমি লিখে দিয়েছি। তারপরে 4 দাগেরটা, কোনো মহিলা হিমোফিলিয়ার বাহক হলে জিনোটাইপ হবে। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে। এখন মাধ্যমিকে এরকম প্রশ্ন দিচ্ছে, আমি আগের যে ভিডিওটা সেখানেও আমি আলোচনা করে দিয়েছি, ভিডিওতে বড় করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি জিনোটাইপ এবং স্বাভাবিকগুলো। দেখো, এখানে হচ্ছে স্বাভাবিক হচ্ছে কি বলেছে, তোমার হচ্ছে ক্যাপিটাল এইচ, এক্স এর ক্যাপিটাল এইচ হিমোফিলিয়ার বাহক। আর যদি হিমোফিলিয়া হয় আর কি, স্বাভাবিক হলে ক্যাপিটাল এইচ হবে, আর হিমোফিলিয়া বাহক হলে মানে হিমোফিলিয়ার যদি জিন থাকে তখন হচ্ছে স্মল এইচ হবে। আচ্ছা, এটা আমরা বলে দিচ্ছি। দেখো, মহিলা হিমোফিলিয়া বাহক হলে তার জিনোটাইপ হবে কি, একটা স্বাভাবিক, একটা হচ্ছে হিমোফিলিক বাহক। তাহলে স্বাভাবিক হচ্ছে কি এক্স ক্যাপিটাল এইচ, আর হিমোফিলিক হলে স্মল এইচ, মনে রাখতে হবে স্মল এইচ। রোলার জীবের মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি অটোজোমের। এটা খুব সহজ প্রশ্ন, অটোজোমের যে রোলার জীবের সেটা। এরপরের প্রশ্ন দেখো, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনটি রোগ হলো হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। দেখো, দুটো আমি লিখে দিয়েছি, হিমোফিলিয়া এবং হচ্ছে বর্ণান্ধতা। এটা মাধ্যমিকে পড়েছিল 2020 সালে। এবার 7 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে জিনের লোকাস বলে। পর্ষদ প্রদত্ত প্রশ্ন, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন একমাত্র হোমোজাইগাস অবস্থাতে রোগের লক্ষণ প্রকাশ পায়। এটাও কিন্তু মাধ্যমিক 22 সালে পড়েছিল, আমি আবার বলে দিচ্ছি। দেখো, হিমোফিলিয়ার জন্য দায়ী প্রচ্ছন্ন হওয়ার একমাত্র হোমোজাইগাস অবস্থায় লক্ষণগুলির প্রকাশ পায়। এইখানে একটু বলে দিই, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ার জন্য একমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশিত হবে। কারণ কি, যদি হেটারোজাইগাস অবস্থায় থাকে, অর্থাৎ যদি হিমোফিলিয়ার জন্য বাহক জিনটা ক্যাপিটাল, আগেরটাতেই দেখাচ্ছিলাম ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ, তাহলে কিন্তু হেটারোজাইগাস হয়ে যাচ্ছে। হেটারোজাইগাস হয়ে গেলে কিন্তু প্রকাশিত হবে না। তাহলে প্রকাশিত হবে কখন, না হোমোজাইগাস কন্ডিশনে। হোমোজাইগাস কন্ডিশন কখন, না যখন দুটো জিনই
মানে হিমোফিলিয়ার বাহক হবে, তখন হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন। আচ্ছা, আরেকবার আমি বলে দিই, আর যদি পুরুষ সন্তান মানে ছেলেদের ক্ষেত্রে হয়, কারণ ছেলে মেয়ে কিছু বলেনি কো, ছেলেদের ক্ষেত্রে হয় তখন সেক্ষেত্রে কি হবে, যদি এক্স ক্রোমোজোমটার মধ্যে একটাই তো ক্রোমোজোম, তাহলে একটাই ক্রোমোজোমের মধ্যে যদি থাকে তখন তো তাহলে সেটা কি না হিমোফিলিক হয়ে যাবে। এই জায়গাটা মনে রাখতে হবে, হোমোজাইগাস কন্ডিশনে কি হয় না অবশ্যই এটা প্রকাশিত হবে, আর হেটারোজাইগাস কন্ডিশন হলে সেটা প্রকাশিত হবে না, বাহক হবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন খুব তাড়াতাড়ি বলছি, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়। আচ্ছা, গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়, ভালো করে পড়বে কেউ। আচ্ছা, আমি প্রশ্নটাই বলতে ভুল হচ্ছে, ক্যাপিটাল টি ও স্মল টি খুব ছোট্ট করে লিখেছে, গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল, কারণ না হচ্ছে হেটারোজাইগাস উৎপন্ন হবে। পারবে তো, এটা খুব সহজ প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, দুইয়ের দাগে দুইয়েরটা, উভয়লিঙ্গ ফুলের পুংকেশ্বর কেটে বাদ দেওয়ার পদ্ধতিকে ইমাস্কুলেশন বলে, এটা কিন্তু ঠিক প্রশ্ন, ঠিক উত্তর। জাইগোট থেকে গ্যামেট সৃষ্টির জন্য মিওসিস ঘটে। আচ্ছা, জাইগোট থেকে গ্যামেট সৃষ্টির জন্য মিওসিস পদ্ধতি ঘটে। কি লিখেছে, জাইগোট থেকে গ্যামেট সৃষ্টির জন্য মিওসিস ঘটে, এটা ঠিক না ভুল একটু ভেবে নাও। এটা হচ্ছে অবশ্যই ভুল। কেন, জাইগোট থেকে তো, জাইগোট মানে কি আমি বলে দিচ্ছি, জাইগোট মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়। সেই জাইগোটটা থেকে কখনো মিওসিস হয় না। মিওসিস কোথায় হয় মনে রাখতে হবে, জনন মাতৃক কোষে হয়, অর্থাৎ জার্মিনাল এপিথেলিয়াম। পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় এবং স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়ে এই মিওসিস পদ্ধতি হবে, এবং মিওসিস পদ্ধতিতে তখন গ্যামেট সৃষ্টি হবে, মনে রাখতে হবে। তাহলে জাইগোটে কখনো মিওসিস হবে না, তাহলে এটা মিথ্যা। তারপরে প্রশ্নটা, বর্ণান্ধতা হলো একটি লিঙ্গ সংযোজিত রোগ, বর্ণান্ধতা ঠিকই আছে, অসুবিধা নেই, মনে রাখতে হবে। থ্যালাসেমিয়াটা হচ্ছে কি না অটোজোম বাহিত রোগ। মেন্ডেল তার বংশগত সংক্রান্ত পরীক্ষাগুলি জিন শব্দটি ব্যবহার করেন। মেন্ডেলের কোনো ধারণাই ছিল না জিন সম্বন্ধে, তখন তিনি বলেছিলেন ফ্যাক্টর, তাহলে এই প্রশ্নের উত্তরটা ভুল। তারপরে প্রশ্নটা দেখো, 6 নম্বর দাগের প্রশ্ন, জিনোটাইপ, আচ্ছা কি বলেছে, ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তারপরে হচ্ছে ক্যাপিটাল আর, এই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে, এটা তো ভুলই। কারণ কি, দেখো এখানে অনেকগুলো গ্যামেট তৈরি হবে, তাই না, আমি পাশে লিখে দিয়েছি দেখো কি কি গ্যামেট তোমার তৈরি হবে। আচ্ছা, লেখাটা একটু অস্পষ্ট হয়ে গেছে, কি গ্যামেট তৈরি হবে। আচ্ছা, ক্যাপিটাল ওয়াই, এটা লেখাটা তখন হয়নি হয়তো, ক্যাপিটাল ওয়াই হবে। আচ্ছা দেখো, ক্যাপিটাল ওয়াই হবে, আর হবে, স্মল ওয়াই হবে, আর হবে, তাহলে এটা এক ধরনের গ্যামেট বলেছে, তাহলে এটা ভুল উত্তর। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে হচ্ছে দু ধরনের গ্যামেট উৎপন্ন হবে, তাই এটা ভুল। এটাও কিন্তু মাধ্যমিকে পড়েছিল, 2023 সালের প্রশ্ন। যদি কোনো মটর গাছ, তারপরে প্রশ্ন, যদি কোনো মটর গাছ টি বা টি এবং স্মল টি বৈশিষ্ট্য থাকে অ্যালিলগুলির সাপেক্ষে মটর গাছটি হেটারোজাইগাস, এটাও কিন্তু ভুল। দেখো তাহলে কি হবে বলো তো, ক্যাপিটাল টি একই রকম হোমো হবে, স্মল টি একই রকম হোমোজাইগাস, তাহলে এই অ্যালিলটার সাপেক্ষে এটা কি ভুল না, ভুল উত্তর, এটা উত্তর হবে হোমোজাইগাস। দেখো আমি পাশে হোমো বলে লিখে দিয়েছি, এটাও কিন্তু মাধ্যমিকে 22 সালে পড়েছিল। মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীদের কোনো ভূমিকা নেই। আচ্ছা, এটা কিন্তু সঠিক, আমি ভিডিওতে বলে দিয়েছি পুরুষদের ভূমিকা আছে। কেন না, পুরুষদের ক্ষেত্রে এক্স আর ওয়াই হয়, যদি ওয়াইটার সঙ্গে মিলিত হয় তখন পুত্র সন্তান হবে, আর যদি পিতার এক্স ক্রোমোজোমের সঙ্গে যদি মাতার এক্স ক্রোমোজোম মিশে যায় বা নিষেক হয়, তখন হচ্ছে কি হবে, কন্যা সন্তান হবে। তাহলে দেখতে পাচ্ছি যে পুরুষদের ভূমিকা আছে, কিন্তু স্ত্রীদের অর্থাৎ মাতাদের কোনো ভূমিকা নেই। আচ্ছা, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, খুব ভালো করে পড়তে হবে। ডিম্বাণুতে নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, একজোড়া, খেয়াল করবে, একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। যদি বলতো একটা সেক্স ক্রোমোজোম থাকে তাহলে ঠিক হতো, কিন্তু একজোড়া যেহেতু বলেছে, এটা কিন্তু উত্তরটা ভুল। এটাও মাধ্যমিকে পড়েছিল 2019-এ। দেখেছো, এই প্রশ্নের উত্তরগুলো সবগুলোই মাধ্যমিকে প্রায় পড়েছে। তারপরে 10-এর দাগের প্রশ্ন, মটর গাছের এক লিঙ্গ হওয়ার জন্য
হওয়ার প্রয়োজন অনুসারে স্বপ্রয়োগযোগ বা ইতর প্রয়োগযোগ ঘটনা ঘটানো যায়। এটা কিন্তু একদমই ভুল, জানো যে মটর গাছ হচ্ছে উভয়লিঙ্গ ফুল। হ্যাঁ, আমি লিখে দিয়েছি মনে হয় পাশে উভয়লিঙ্গ ফুল। আচ্ছা, এরপরের প্রশ্নটা খুব দ্রুত গতিতে চলে আসছি। 2.3 এক্স কাজের এক্স স্তম্ভের সঙ্গে এস স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে দেওয়া হলো সর্বাপেক্ষা উপযুক্ত সমতা বিধান করে লিখতে হবে। এখানে কিন্তু খেয়াল রাখবে, যারা একটু পড়াশোনায় পেছিয়ে আছো তারা কিন্তু একই রকম লিখে চলে আসো, এরকমও দেখা যায়, তখন কিন্তু কখনোই করবে না। দেখো এখানে 1 নম্বর হল্যান্ডিক জিনের সঙ্গে যে কোনো একটা বিস্তম্ভে লিখবে, যদি না পারো অবশ্যই পারবে। দেখো আমি বলে দিচ্ছি, হল্যান্ডিক জিনের সঙ্গে কোনটা হবে, ওয়াই ক্রোমোজোম। দেখো এফেক্টটা আমি পাশে লিখে দিয়েছি। এক সংকর জনন, দেখো এক সংকর জননের সঙ্গে দেখো এবার ভালো করে দেখো, একটু বোঝো। দেখো এক সংকর জননের সঙ্গে পৃথকীভবনের সূত্র হবে। স্বাধীন সঞ্চালনের সূত্র দ্বিসংকর জনন। দেখো আমি আরো চিহ্ন দিয়ে দাগ দিয়েছি। তোমরা কিন্তু পরীক্ষার সময় আরো চিহ্ন দেবে না, আমি তোমাদের বোঝানোর জন্য আরো চিহ্নটা দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। রোলার জিভ, রোলার জিভ দেখো, রোলার জিভ দেখো কোথায় আছে, রোলার জিভ অটোজোম বাহিত, এটা ডি এর উত্তর। হ্যাঁ, আচ্ছা এটা ডি না সি ঠিক মতন বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে রোলার জিভ কি হবে, রোলার জিভ হচ্ছে ডি। আমি ভালো করে আরেকবার লিখে দিচ্ছি, দেখো রোলার জিভ। আচ্ছা না, রোলার জিভ এখানে কি বলেছে দেখো, এটা হবে প্রকট বৈশিষ্ট্য। হ্যাঁ, কারণ এখানে অটোজোম বাহিত, তো অটোজোম বাহিত হতো, কিন্তু এখানে এ প্রকট বৈশিষ্ট্য। রোলার জিভের ক্ষেত্রে যদি যে রোল করবে আর কি, সেইটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাহলে এটা প্রকট বৈশিষ্ট্য হবে, এর উত্তর হবে। আচ্ছা, লিঙ্গ নির্ধারণ, লিঙ্গ নির্ধারণ কোনগুলো করে, না সেক্স ক্রোমোজোম করে। হ্যাঁ, লিঙ্গ নির্ধারণের জন্য কোন ক্রোমোজোম, না হচ্ছে সেক্স ক্রোমোজোম। এটা খুব সহজ। স্বাধীন সঞ্চালন সূত্র দ্বিসংকর জনন। আচ্ছা, এখানে তাহলে যতগুলো অপশন আছে তার থেকে বেশি দেয়া আছে, সে থাক, অসুবিধা নেই, তোমরা ঠিক করে লিখবে। এবং অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন এই প্রশ্নের উত্তরগুলো একদম ছেড়ে আসবে না। এইগুলো ছাড়লে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে অনেকভাবে পিছিয়ে পড়বে। দেখো রক্তচঞ্চল ব্যাহত হয়, রক্তচঞ্চল ব্যাহত হয়, তাহলে কোন রোগের ক্ষেত্রে, আমরা জানি হিমোফিলিয়ার ক্ষেত্রে। দেখো হিমোফিলিয়ার ক্ষেত্রে রক্তচঞ্চল ব্যাহত হচ্ছে। হ্যাঁ, হিমোফিলিয়ার ক্ষেত্রে রক্তচঞ্চল ব্যাহত হচ্ছে, হিমোফিলিয়া। আচ্ছা, এটা কত দাগেরটা দেখো, একের দাগে ডি দাগ দিয়ে দিয়েছি। সন্ধ্যামালতী ফুল, আচ্ছা সন্ধ্যামালতী ফুল দেখো তো অসম্পূর্ণ প্রকটতা, এফ আমি দাগ দিয়ে দিয়েছি, দেখো অসম্পূর্ণ প্রকটতা এফ। সমসংকর হোমোজাইগাস হবে, দেখো তো বংশগতভাবে খর্ব মটর গাছ, কারণ জি এরটা, এই যে খর্ব মটর গাছ জি এরটা। ক্রিসমাস রোগ, ক্রিসমাস রোগ এটা কোথায় হয়, ক্রিসমাস রোগ হয় রক্তচঞ্চলের ফ্যাক্টর, দেখো এখানে ভুল লিখে দিয়েছিল, রক্তচঞ্চলের ফ্যাক্টর 9 এর জন্য এখানে 10 দিয়ে দিয়েছে, যাই হোক প্রিন্টিং মিস্টেক, আমি লিখে দিয়েছি পাশে। 9 নম্বর ফ্যাক্টরটার জন্য হচ্ছে তোমার ক্রিসমাস রোগটা হয়, এই উত্তর হবে। প্রোটোনোপিয়া, আচ্ছা এটা হচ্ছে কি, না বিয়েরটা। হ্যাঁ, প্রোটোনোপিয়া মানে হচ্ছে লাল বর্ণ দেখার অক্ষমতা, এটা বিয়েরটা উত্তর আমি লিখে দিয়েছি। হ্যাঁ, বিয়েরটা তাহলে হয়ে গেল এই প্রশ্নের উত্তর। বিষাদিত শব্দটি, বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। দ্বিসংকর জনন, দ্বিসংকর জনন দেখো, দ্বিসংকর জনন হচ্ছে এইখানটাতে, দ্বিসংকর জনন 9:3:3:1। স্বাধীন বিন্যাস সূত্র, আচ্ছা পৃথকীভবনের সূত্র কি বলেছে, বিষাদিত শব্দটি বেছে নেকো। আচ্ছা আমি লেখা হয়ে গেছে, তবু আমি দেখে বলছি। ঠিক আছে, দেখো দ্বিসংকর জনন 9:3:3:1 এটাও স্বাধীন সঞ্চালন সূত্র, তাহলে আলাদা কোনটা, পৃথকীভবনের সূত্র। তাহলে পৃথকীভবনের সূত্রটা 1 নম্বর সূত্র, সেই জন্য এটা হচ্ছে চারটের মধ্যে থেকে এটা আলাদা। 2 নম্বর প্রশ্ন দেখো 9:3:3:1। হ্যাঁ, আচ্ছা তারপরে এটা কি দিয়েছে দেখো 3:1। আচ্ছা তারপরে 1:2:1 পৃথকীভবনের সূত্র। তাহলে এবার দেখো প্রথম সূত্রের মধ্যেই তো ফিনোটাইপ অনুপাত 3:1, আবার জিনোটাইপ অনুপাত 1:2:1, এটা পৃথকীভবনের সূত্র, প্রথম সূত্র। তাহলে এটা কোনটা ভুল হবে, ভুল উত্তরটা হবে 9:3:3:1, বিষাদৃশ্য শব্দটি হবে ওইটা। গোল বীজ, হলুদ বীজপত্র, দীর্ঘ মটর গাছ, কালো লোমযুক্ত গিনিপিগ, এটা খুব সহজ, কারণ গিনিপিগটা হচ্ছে প্রাণী, বাকিটা হচ্ছে উদ্ভিদের। বর্ণান্ধতা, হিমোফিলিয়া, লিঙ্গ সংযোজিত জিন, থ্যালাসেমিয়া, এটা খুব সহজ। দেখো থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম, বাকি এইগুলো বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া হচ্ছে লিঙ্গ সংযোজিত জিন। কানের মুক্তলতি, রোলার জিভ, থ্যালাসেমিয়া, কোকড়ানো চুল, তাহলে কোকড়ানো চুলটা হচ্ছে তোমার অড ম্যান আউট, কারণ এগুলো সবই হচ্ছে অটোজোম বাহিত রোগ। আচ্ছা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, মায়োপিয়া, মায়োপিয়া হচ্ছে জিন গঠিত রোগ নয়, বাকি হিমোফিলিয়া,
থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, এগুলো হচ্ছে জিন গঠিত রোগ। আচ্ছা, মায়োপিয়াটা কিসের রোগ জানো? পড়ে এসছে প্রথম অধ্যায়ে, চোখের রোগ। হ্যাঁ, এটা কিন্তু জিন গঠিত রোগের নয়। চোখের গঠনের যদি কোনো ত্রুটি থাকে তখন মায়োপিয়া হয়, হাইপারমেট্রোপিয়া হয়। হ্যাঁ, মায়োপিয়ার ক্ষেত্রে মনে রাখবে দূরের জিনিস আমাদের দেখতে অসুবিধা, মানে হাইপারমেট্রোপিয়াটা মনে রাখতে বলেছিলাম, আর মায়োপিয়াটা হচ্ছে তোমার দূরের কোনো জিনিস দেখতে তোমাদের অসুবিধা হয়। কাছে জিনিস দেখতে অসুবিধা হলে হাইপারমেট্রোপিয়া বলা হয়। যখন পড়ানো হবে আমি আবার বলে দেবো। আচ্ছা, নিচের শব্দগুলি জোর দেওয়া আছে, দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলেছে। তাহলে উপযুক্ত রোলার জিভ, প্রকট বৈশিষ্ট্য, খাঁটি বৈশিষ্ট্য, খাঁটি মটর গাছ, বিশুদ্ধ বৈশিষ্ট্য উত্তর হবে। দুয়েরটা, স্ত্রীলোকের সেক্স ক্রোমোজোম XX, পুরুষদের সেক্স ক্রোমোজোম XY। পুরুষদের সেক্স ক্রোমোজোম হলো XY আর স্ত্রীদের সেক্স ক্রোমোজোম XX। বর্ণান্ধতা লাল, আচ্ছা বর্ণান্ধতা দুয়ে দেখো বর্ণান্ধতা লাল সবুজ, তাহলে থ্যালাসেমিয়া। আচ্ছা, এখানে কি হবে? বর্ণান্ধতা হচ্ছে তোমার লাল সবুজে পার্থক্য বুঝতে পারে না, তার থ্যালাসেমিয়া হলে কি হবে? রক্তাল্পতা রোগ হবে। থ্যালাসেমিয়া হলে রক্তাল্পতা রোগটা হবে, থ্যালাসেমিয়া। আচ্ছা, তারপরে দেখো নিচের চারটি বিষয়ের একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বার করো। সন্ধ্যামালতি, আচ্ছা অসম্পূর্ণ প্রকটতা, ফিনোটাইপ আর অনুপাতটা জানো তো 2:1:2 হয়, তাহলে হচ্ছে কোনটা হচ্ছে আলাদা? একটা বিষয়ের মধ্যেই হচ্ছে সবগুলো পড়ছে, তাহলে কোনটা? সন্ধ্যামালতি। অসম্পূর্ণ প্রকটতা, ফিনোটাইপ আর 1:2। দেখো এটা সবগুলোই কিন্তু অসম্পূর্ণ প্রকটতার মধ্যে পড়ছে। হ্যাঁ, তাহলে এখানে কি না, অসম্পূর্ণ প্রকটতার মধ্যে ফিনোটাইপ অনুপাতটাই বাইরে থেকে দেখে আমরা বুঝতে পেরে যাচ্ছি কি একটা লাল, দুটো গোলাপি আর একটা হচ্ছে সাদা। হ্যাঁ, তাই তাই এই যে প্রশ্নের উত্তরটা এইখানে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে তোমার মধ্যেই সবগুলো পড়ে যাচ্ছে, তাই এটা আলাদা। এটা দাগ দিয়ে তোমরা উত্তরটা করে দেবে। তারপরের প্রশ্ন দেখো, প্রচ্ছন্ন 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 সম্পূর্ণ এবং একসংকর জননীর প্রতিকীভবনের সূত্র। দেখো এখানের মধ্যে কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? আচ্ছা সম্পূর্ণ, আচ্ছা মানে ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা হচ্ছে আর একটা কি একসংকর জনন আর পৃথকীভবনের সূত্র। তাহলে এইগুলো সবগুলোই তো একসংকর জননের মধ্যে পড়ছে। হ্যাঁ, তারপরেরটা 2.5 দেখো জিন, লোকাস, ডিএনএ। আচ্ছা এগুলো কি বলেছে? জিন হচ্ছে কোথায় থাকে না, জিনের যে লোকাস সেটা হচ্ছে জিনের যেখানে থাকে সেখানে লোকাস বলে। আচ্ছা ডিএনএ গুলো কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। তাহলে আমি লিখে দিয়েছি ক্রোমোজোমে উত্তর হবে। একটি বাক্যে উত্তর দাও, পরিব্যক্তি কাকে বলে? আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো তো আমি বলে দিচ্ছি, তাহলে একবার শুনে নাও। পরিব্যক্তি মানে জিনের হঠাৎ পরিবর্তন, যখন কোনো জীবের জিনে হঠাৎ পরিবর্তন হয় তখন তাকে বলা হচ্ছে পরিব্যক্তি বা হচ্ছে মিউটেশন। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগো দাভিস। মানুষের কততম ক্রোমোজোমে কি জিহ্বা রোলারের জীব বর্তমান? আচ্ছা এটা অষ্টম রোলারে, এটা পড়বে না পরীক্ষা। হ্যাঁ, মানুষের কততম ক্রোমোজোমে জিহ্বা মানে রোলার জিন বর্তমান? অষ্টম, এটা পড়বে না পরীক্ষা, এগুলো দেয় না কখনো। মানুষের হাত এবং পায়ের আঙুলের সংখ্যা 5টি হলে তাকে কি বলে? হ্যাঁ, 5টার অধিক হলে পলিডেকটাইলি। দেখো কোথাও দেখা আছে, আমি লিখে দিয়েছি বলে মনে হচ্ছে, লিখে দিয়েছি কি এই যে পলিডেকটাইলি, দেখো লিখে দিয়েছি এখানটাতে। হ্যাঁ, দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, এখানে তো দেখানো যাচ্ছে না, এই যে দেখো পলিডেকটাইলি বলা হয়। পলিডেক ডয়কার কডেক টাইলি, পলিডেকটাইলি বলা হয়। মানুষের হাত পা আঙুলের সংখ্যা 5-এর অধিক হলে তাকে কি বলে? পলিডেকটাইলি। বেশিরভাগ মানুষ বর্ণান্ধ না হওয়ার কারণটি কি? আচ্ছা আমি কারণটি বলে দিচ্ছি। দেখো বেশিরভাগ মানুষ বর্ণান্ধ হবে না, তার কারণ কি? বর্ণান্ধটা হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত এবং এক্স ক্রোমোজোম বাহিত, এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন। তাহলে এবার এক্স ক্রোমোজোম যখন প্রচ্ছন্ন হচ্ছে, যদি একটা জিন যদি বর্ণান্ধতা থেকেও থাকে, যদি আর একটা জিন স্বাভাবিক হয়, তাহলে কিন্তু এক্স ক্রোমোজোমের রিসেসিভ মানে চেপে দেওয়ার জন্য ওই ক্যারেক্টারটা কখনোই প্রকাশিত হবে না। এই যে একটা জিনকে অন্য জিন চেপে দেওয়ার জন্য বা প্রকাশিত না হওয়ার জন্য কি হয় না, বর্ণান্ধতার সংখ্যা হচ্ছে কম। মনে থাকবে।
স্ত্রীদের ক্ষেত্রে কি হয় না, যেহেতু দুটো এক্স ক্রোমোজোম থাকে, একটা ক্রোমোজোমের যেটা প্রকাশিত হয় বাকিটাকে সাপ্রেস করে দেয়। হ্যাঁ, সেই জন্য হচ্ছে বর্ণান্ধতা বেশি না হওয়ার কারণ হলো। বেশিরভাগ মানুষের জিহ্বা রোল করতে পারে কেন? এটা খুব সহজ প্রশ্ন। বেশিরভাগ মানুষের জিহ্বা রোল করতে পারে কারণ না, জিহ্বা রোল করার একটু আগেই বলছিলাম এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। আর এটা বলছিলাম রোল করারটা কত নম্বরে, না 8 নম্বর ক্রোমোজোমে থাকে। এটা জানতে হবে না, 8 নম্বরে দিয়েছে তাই আমি বলে দিলাম। জিন কাকে বলে? জিন আমি বলে দিয়েছি, শুনে নাও। জিন লিখেও দিয়েছি। আচ্ছা, জিন হলো ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ যেটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে। আচ্ছা, তোমাদের যাতে মানে লিখতে হয়তো পারবে, লিখতে যাতে পারো তার জন্য আমি খুব ছোট করে লিখে দিয়েছি। হ্যাঁ, তাহলে জিন পারবে। জিন হলো একটা ডিএনএ নির্দিষ্ট অংশ যেটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। সন্ধ্যামালতী উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম দেখো আমি লিখে দিয়েছি, মিরাবিলিস। MIRA মিরা, BILIS বিলিস। আচ্ছা, তারপর হচ্ছে JALA, হ্যাঁ, PA জালাপা, মনে রাখতে হবে জালাপা, JALA PA জালাপা। হ্যাঁ, দুবার তিনবার করে নামটা একটু মনে রাখতে হবে, তা এই প্রশ্নের উত্তর মানে এই প্রশ্ন দেয় না পরীক্ষা। হ্যাঁ, মিরাবিলিস জালাপা আমি লিখে দিয়েছি, JALA PA জালাপা আমি বলেও দিলাম। মিরাবিলিস, মিরাবিলিস স্পেলিংটা আমি করে দিচ্ছি, MIRA মিরা, BILIS মিরাবিলিস জালাপা, JALA PA জালাপা মনে রাখতে হবে। হ্যাঁ, যেহেতু দিয়েছে আর কি, কিন্তু মাধ্যমিকে এরকম দেয় না সাধারণত। এক সংখ্যক জননীর F2 জনিতে বেটে গাছ কত ভাগ পাওয়া যায়? কি বলেছে ভালো করে পড়তে হবে। যখন বংশগতিবিদ্যার কোনো প্রশ্ন পড়বে, বলে দিয়েছি দুবার তিনবার করে পড়বে। এক সংখ্যক জননীর F2 জনুতে বেটে মটর গাছ কত ভাগ পাওয়া যায়? এটা খুব সহজ প্রশ্ন। এক সংখ্যক জননে F2 জেনারেশনে বেটে মটর গাছ পাওয়া যাবে 1/4 ভাগ, বা বলতে পারো 25%। বেটে মটর গাছ F2 জনিতে মনে আছে তো, যে তিনটে হচ্ছে লম্বা হলো, তিনটে লম্বার মধ্যে একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, দুটো হচ্ছে সংকর লম্বা, আর একটা হচ্ছে খাঁটি বেটে। তাহলে একটা খাঁটি বেটে মানে কত পার্সেন্ট, না 25%। কত ভাগ যদি বলে, 1/4 ভাগ, 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, হোমোজাইগোটে জিনের প্রকৃতি কি? আচ্ছা, হোমোজাইগোটে জিনের প্রকৃতি একই রকম। তাহলে হোমোজাইগোটে জিনের প্রকৃতি কি, কি বলবে, একই রকম। উদাহরণটা দিয়ে দেবে ক্যাপিটাল টি, প্রত্যয় মানে অথবা স্মল টি। আচ্ছা, ক্যাপিটাল টি স্মল টি নামক জাইগোট থাকে। আচ্ছা, 6.28 হোমোজাইগোট জিনের প্রকৃতি কি বলে দেওয়া হলো। F2 জনিতে F2 এখানে লিখে দিয়েছি 1/4 ভাগ। আচ্ছা, আমি পাশে লিখে দিয়েছি 1/4 ভাগ 25%। আমি বলার সময় তোমাদের বলে দিলাম, পাশে আবার দেখো অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিয়েছি। তারপরের প্রশ্নটা দেখো, এবার এই পাতাতে চলে এসো, 91 পাতা। 91 পাতাতে দেখতে পাচ্ছ এবার প্রশ্নগুলো। প্রাপ্ত গ্যামেটগুলি কি কি? কি বলেছে, ক্যাপিটাল টি থেকে জায়গাটা খুব সহজ প্রশ্ন। এটা হচ্ছে তাহলে গ্যামেটগুলো কি হবে, ক্যাপিটাল টি হবে, একটা স্মল টি হবে। তাহলে ক্যাপিটাল টি স্মল টি নামক জাইগোট থেকে, জাইগোট মানে মনে রাখতে হবে শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে। জাইগোট যখন হয়ে গেল তখন কি হয়, জাইগোট থেকে বড় গাছ হয়ে গেল। গাছের মধ্যে মনে রাখতে হবে, গাছের মধ্যে জনন মাতৃকোষে কিন্তু এই মিওসিসটা হবে, তখন গ্যামেট তৈরি হবে, এবং সেই গ্যামেটগুলো কি হবে, না সেই গ্যামেটগুলো হচ্ছে তোমার ক্যাপিটাল টি স্মল টি হবে। দ্বিসংকর জননের F2 জনুতে প্রাপ্ত গোলাকার হলুদ মটর বীজের জিনোটাইপ অনুপাত। আচ্ছা, গোলাকার হলুদ মটর বীজের জিনোটাইপ অনুপাত। আচ্ছা, 9টা পাওয়া যাবে গোলাকার হলুদ, তাহলে মনে রাখতে হবে 1 2 2 4, এটুকু মনে রাখো, 1 2 1:2:2:4। খুব সহজ, আমি লিখে দিয়েছি পাশে। মানুষের 1 নম্বর ক্রোমোজোমে জিন থাকে। দেখো, এইটা কিন্তু এই বইটাতে ভুল দেয়া ছিল। হ্যাঁ, আমিও এই বইটাতে যখন বলেছি ভিডিওটাতে, তখন হচ্ছে ভুল দেয়া ছিল। কত এইটাতে লিখেছে, মনে হয় লেখা আছে 1961, তাই তো, 1961। তারপর আমি এটা দেখলাম উইকিপিডিয়াতে
কত 2968। আমি উইকিপিডিয়াতে দেখলাম, আর একটা বইতে দেখলাম, এটা এই বইটাতে ভুল দিয়েছে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি লিখে দিলাম, আমি ভিডিওটার ক্ষেত্রে বলে দিয়েছি কতগুলো জিন থাকে, এগুলো পরীক্ষায় পড়বে না, তবু জেনে নাও 2968। 2968। আমি এই বইটা থেকে যখন বলেছিলাম ভিডিওতে, তখন এই বইটা থেকে ভুল ছিল, তখন অন্য একটা বই দেখলাম, তখন আমার সন্দেহ হলো, আমি উইকিপিডিয়াতে গেলাম এবং দেখলাম যে 1 নম্বর ক্রোমোজোমে জিন থাকে। আমি একটা ভিডিওতে, পরের যে ভিডিওটাতে এই এখানেও আমি বলে দিয়েছি আর একবার, যে 2968টা জিন থাকে। বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি প্রকট বৈশিষ্ট্য। আচ্ছা, বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি প্রকট বৈশিষ্ট্য আমি কি লিখে দিয়েছি, এক্স ক্রোমোজোমের এক্স ক্রোমোজোমে থাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা। আচ্ছা, তোমাদের একটু লাইটটা কম হচ্ছে, এই জন্য লাইটটা আমি দিয়ে দিলাম আর একটু। হ্যাঁ, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এক্স ক্রোমোজোমে থাকে প্রচ্ছন্ন অবস্থায়, বর্ণান্ধতার জন্য দায়ী জিনটার একটি বৈশিষ্ট্য কি, তাহলে এক্স ক্রোমোজোমে থাকবে প্রচ্ছন্ন অবস্থাটা সহজ, আমি অনেকবার আলোচনা করে দেওয়া হয়েছে, একই প্রশ্ন কিন্তু অনেকবার আলোচনা করা হচ্ছে, যার ফলে তোমরা সবাই কিন্তু খুব ভালো করে উত্তর দিয়ে দিতে পারবে। হ্যাঁ, খুব সহজে উত্তর দিয়ে দিতে পারবে। তারপরে প্রশ্নটা দেখো কি বলেছে, মানুষের 1 নম্বর ক্রোমোজোমে জিনের সংখ্যা মনে থাকবে কত, না 2968। এটা তাহলে ঠিক করে নিও। উইকিপিডিয়া থেকে আমি বলে দিলাম, বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য হলো এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন অবস্থায় থাকে। তারপরে প্রশ্ন দেখো, ও এটা আবার মাধ্যমিকে 2023 সালে পড়েছে। তারপরে 14 নম্বর প্রশ্ন, সংকরায়ন কি, মাধ্যমিক 22, দেখো শুনে নাও। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হলো দুটি নিকট সম্পর্কযুক্ত ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে যৌন জনন সম্পাদনের প্রক্রিয়া হলো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। লম্বা ও বেটে মটর গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটনাটাকে সংকরায়ন বলে। সংকরায়ন তোমরা যখন আরো উঁচু ক্লাসে পড়বে তখন বিভিন্ন রকম হাইব্রিডাইজেশন পড়বে, যেমন কেমিস্ট্রিতে অপটিক্যাল হাইব্রিডাইজেশন আছে, sp3 হাইব্রিডাইজেশন আছে, আবার ডিএনএ যখন পড়বে তখন ডিএনএ এর সঙ্গে অন্যান্য আরএনএ স্ট্যান্ডের যুক্ত হওয়ার যে ঘটনা সেগুলোকেও হাইব্রিডাইজেশন বলে। তাহলে এখানে মনে রাখতে হবে কি, দুটো নিকট সম্পর্কযুক্ত জীবে মানে জীবের সঙ্গে, যেমন মটর গাছ একটি খাঁটি বৈশিষ্ট্য আর একটা হচ্ছে বেটে বৈশিষ্ট্য, এদের মধ্যে যখন ইতর পরাগযোগ ঘটানো হবে তখন সেই ঘটনাগুলোকে বলা হবে সংকরায়ন। মানুষের ক্ষেত্রে বংশানুক্রমে সঞ্চালিত একটি প্রকারণের উদাহরণ দাও। আচ্ছা, মানুষের মধ্যে দেখো, মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকারণের উদাহরণ দাও। তাহলে খুব সহজ, একটা যে কোনো একটা বলে দাও, রোলার জীব বলে দাও, তারপরে তোমার কানের মুক্তলতি যুক্তলতি বলে দাও, তাহলেই হবে। একটি জীব একটি চারিত্রিক বৈশিষ্ট্য জন্য বিশুদ্ধ হলেও আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য কি হতে পারে। আচ্ছা, এখানে দেখো তাহলে কি বলেছে, একটি জীব একটি চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য বিশুদ্ধ হলেও আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য বিশুদ্ধ নাও হতে পারে। তাহলে কি হবে, একটি বৈশিষ্ট্যের জন্য সে চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু অন্য চারিত্রিক বৈশিষ্ট্যটা সেটা বিশুদ্ধ নাও হতে পারে, সেটা সংকর হতে পারে। এটা খুব সহজ প্রশ্ন, কিন্তু দেখো এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে মাধ্যমকে যেন মনে হবে কি প্রশ্ন। আবার বলছি দেখো, একটি জীব একটি চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য বিশুদ্ধ হলেও আরেকটি চরিত্রের জন্য কি হতে পারে, মানে আরেকটি চরিত্রের জন্য বিশুদ্ধ নাও হতে পারে, সংকর হতে পারে, সেটাই বলতে চেয়েছে। আসলে প্রশ্নটা একটু মানে ঘুরিয়ে অ্যাম্বিগুইটি করে দিয়েছে আর কি, মানে যাতে ঠিক ঠিক ছাত্রছাত্রীরা বুঝতে না পারে। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষায় কোন সূত্রে উপনীত হয়েছিলেন, এটা খুব সহজ। দ্বিসংকর জননের সূত্রে কি উপনীত হয়েছিলেন, পারবে, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অর্থাৎ স্বাধীন সঞ্চালন সূত্রে হয়েছিলেন। আমি আবার বলে দিচ্ছি দ্বিসংকর জননের সূত্রটা, মনে রাখো, দুই জোড়া বিপরীত চারিত্রিক যুক্ত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কখনোই মিশে যায় না, এটা এক সংকর জননের মতন। তারপরে সেই বৈশিষ্ট্যগুলো সম্ভাব্য সকল সমন্বয়ে অন্য বৈশিষ্ট্যগুলির সঙ্গে স্বাধীনভাবে সঞ্চালিত হয়। মনে রাখতে হবে, অন্যান্য বৈশিষ্ট্যগুলির সঙ্গে বললাম, সম্ভাব্য সকল সমন্বয়ে স্বাধীনভাবে সঞ্চালিত হয়। অবশ্যই পড়বে এটা পরীক্ষায়, 2020-তে পড়েছিল। গিনিপিগের ক্ষেত্রে স্মল বি
বি আর, আচ্ছা স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি ক্যাপিটাল জিনোটাইপ দুইটির ফিনোটাইপ কি একই? কি বলেছে গিনিপিগের ক্ষেত্রে, আচ্ছা গিনিপিগের ক্ষেত্রে দেখো এবার ভালো করে একটু ভালো করে লক্ষ্য করো। আচ্ছা এখানে দেখো গিনিপিগের ক্ষেত্রে কি স্মল বি মানে কি বলেছিলাম সাদা, আচ্ছা এখানে দেখো দুটো সাদা সাদা হয়েই গেল। আচ্ছা তারপরে কি বলেছে ক্যাপিটাল আর মানে কি বলেছিলাম রাফ, হ্যাঁ রাফ। তাহলে এবার রাফ যে কর্কশ আর কি, হ্যাঁ রাফটা হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে এটা ক্যাপিটাল আর হলো। আচ্ছা এখানে কি হলো, এখানে হলো ক্যাপিটাল আর স্মল আর, তাহলে ক্যাপিটাল আরটা প্রকট, তাহলে ক্যাপিটাল আরটা যদি প্রকট হয় তাহলে কিন্তু স্মল আরটা বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে না। তার মানে কি বলেছে ভালো করে আরেকবার পড়ো প্রশ্নটা। গিনিপিগের ক্ষেত্রে এই দুটির জিনোটাইপ দুইটির ফিনোটাইপ কি একই হবে না আলাদা হবে? তাহলে এবার বলো যদি ক্যাপিটাল আর দুটো আছে তাহলে তো এটা তো বোঝাই যাচ্ছে যে সাদা এবং হচ্ছে মানে সাদা এবং হচ্ছে রাফ অর্থাৎ কর্কশ, মানে গায়ের লোমগুলো থাকবে। আচ্ছা এখানেও দেখো সাদা এবং একটা কর্কশ আছে, তার মানে যেহেতু প্রকট এটাও কিন্তু সাদা হয়ে যাবে, অর্থাৎ দুটোর ফিনোটাইপ কিন্তু একই রকম হবে। আচ্ছা তোমাদের এই প্রশ্নটা হয়তো আমি বললাম কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না, তাই তো? তোমরা বুঝতে পারছো না, তাহলে বইয়ের অংশ থেকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো তো বইয়ের অংশটাতে এই দুটো অংশ আছে কিনা। দেখো সাদা কর্কশ, দেখো এই সাদা কর্কশ ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, দেখেছো সাদা কর্কশ বলছিলাম। এইখানেরটা দেখো এই প্রশ্ন দুটো দিয়েছে ক্যাপিটাল বি বি আর ক্যাপিটাল আর স্মল আর, তার মানে কি এদের ফিনোটাইপ গুলো একই রকম, জিনোটাইপটা আলাদা কিন্তু ফিনোটাইপ দুটোই সাদা কর্কশ। দেখেছো সাদা কর্কশ, আমি তোমাদের একদম ছক থেকে মানে দ্বিশঙ্কর জননীর যে ছকটা সেই ছকটা থেকে আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ত্রিশঙ্কর জননীর ছকটা থেকে দেখিয়ে দিলাম। আচ্ছা এই ছকটা থেকে তোমরা নিশ্চয়ই ভালো করে দেখে নিতে পারবে ছবিটাকে স্টিল করে, তাই তো? তাহলে আর অসুবিধা হবে না, আর নতুন করে ছবি তুলে দেওয়ার দরকার নেই। তাহলে দুটোই সাদা কর্কশ হলো, আর দুটো সাদা কর্কশ হলে তাদের ফিনোটাইপ গুলো একই রকম হবে, পারবে তো? তাহলে তাদের ফিনোটাইপ গুলো একই রকম হবে। তাহলে প্রশ্নের উত্তরটা আমরা কি জানলাম, তাহলে দুটোর ফিনোটাইপ একই আছে। এই যে গিনিপিগের দেখো এই প্রশ্নটা, গিনিপিগের ক্ষেত্রে এই যে ফিনোটাইপ দুটো একই রকম হবে, মাধ্যমিকে পড়েছিল 1978 সালে, এই হ্যাঁ 2018 সালে পড়েছিল। আচ্ছা কেবল হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ হওয়ার কারণ কি? কেবল হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ হওয়ার কারণ কি? কারণ কি না হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ হওয়ার কারণ বলবে এটা কেবলমাত্র এক্স ক্রোমোজোম বাহিত রোগ। কি বলবে? এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এবং এক্স ক্রোমোজোম বাহিত রোগ হলে জানো যে যখন দুটো এক্স ক্রোমোজোম থাকবে তখন কেবলমাত্র একটা এক্স ক্রোমোজোমের যদি যদি সেই জিনটা প্রকাশিত হয়, স্বাভাবিক যদি একটা জিন থেকে যায় তখন কিন্তু রোগটা প্রকাশিত হবে না। কেন না ওটা ওকে সাপ্রেস করে দেবে, অর্থাৎ দুটো ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের মধ্যে একটি যদি বাহিত রোগের জিন থাকে, অপরটি যদি বাহিত রোগের জিন না থেকে স্বাভাবিক হয় তাহলে কিন্তু রোগটা প্রকাশিত হবে না, কন্যা সন্তানটি বা মাতাটা বাহক হিসেবে থাকবে। মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত এমন মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত এমন দুটি জিন গঠিত রোগের নাম লেখো। এটা তো খুব সহজ, যে কোনো দুটো জিন গঠিত রোগের নাম বলে দেবে, হিমোফিলিয়া বলতে পারো, বর্ণান্ধতা বলতে পারো, থ্যালাসেমিয়া বলতে পারো, এইগুলো। তাহলে এই অতিরিক্ত 2-3 বাক্যে উত্তরের আগে পর্যন্ত তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। তাহলে একটু ভালো করে পড়ো। দেখো আমি বলার সময় সবগুলোই বলে দিয়েছি, পাশে উত্তরগুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একবার দুবার ভালো করে মন দিয়ে শোনো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিতে পারবে। আমরা অনেকটাই বাণী সংসদের বই থেকে প্রশ্ন উত্তর আলোচনা করলাম। আশা করি তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারলাম। তোমাদের ভিডিও হয়তো ভালো লেগেছে, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে একে শেয়ার করবে। আর
বন্ধুদের বলবে আরো বেশি করে দেখার জন্য, যাতে তাদের পড়া তৈরি হয়ে যায়। আমি চেষ্টা করেছি ভিডিওগুলো বলার সাথে সাথে তোমাদের প্রশ্নগুলো, আগেকারের যে পড়াগুলো সেগুলোকে একটু বলে দেওয়ার। যে প্রশ্ন আলোচনা করেছি তার সম্পর্কিত প্রশ্নও আমি আলোচনা করে দিয়েছি। তা তোমরা সবাই খুব ভালো করে ভিডিওটা একবার দেখে নাও। দেখে নেওয়ার পরে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। একটু মন দিয়ে পড়ো, অবশ্যই ভালো করতে পারবে। আর মাধ্যমিকে জীবনবিজ্ঞান তো খুব সহজ। তোমাদের বিশেষ করে গ্রাম বাংলার ছেলে মেয়েদের জন্য আমি আরও সহজ করে বলে দেবো। তাদের জন্য, তোমাদের জন্য আরও সাজেশন দিয়ে দেবো, যাতে তোমরা মাধ্যমিক পরীক্ষা খুব ভালো নম্বর পেতে পারো। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য।